ভোটের আগে একেবারে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ওষুধের দাম নিয়ন্ত্রণের নির্দেশ এনপিপি এর। বাজারে ওষুধ সংস্থাদের বকেয়া প্রায় 10,000 কোটি। বিজেপিকে ইলেকটোরাল বন্ডে চাঁদা দেয় ওষুধ সংস্থাগুলি, তাই কি ঢিলে ঢালা মনোভাব এনপিপি এর? এমনই প্রশ্ন তৃণমূলের চিকিৎসক সংগঠনের। ওষুধের দাম নিয়ন্ত্রণের নির্দেশ এনপিপি এর। বাজারে ওষুধ সংস্থাদের বকেয়া প্রায় 10,000 কোটি। ওষুধের দাম নিত্য দিন বাড়ছে। ওষুধের দাম নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হলেও সেটা হচ্ছে কোথায় বাস্তবে? তখনই তৃণমূলের চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে বিজেপিকে ইলেকটোরাল বন্ডে চাঁদা দেয় ওষুধ সংস্থাগুলি, তাই কি ঢিলে ঢালা মনোভাব এনপিপি এর? এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। একেবারে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের চিকিৎসক সংগঠনের। কথা বলবো অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়নের কাছ থেকে আরো বিস্তারিত আমরা জেনে নেব। অয়ন, তৃণমূলের চিকিৎসক সংগঠনের তরফ থেকে ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে, কি প্রশ্ন ছোড়া হচ্ছে? দেখো, প্রত্যেক বছর এনপিপি অর্থাৎ ন্যাশনাল প্রাইসিং ফার্মাসিউটিক্যাল যে অথরিটি, সেই অথরিটির তরফ থেকে এনপিপি এর তরফ থেকে একটা তথ্য প্রকাশ করা হয় প্রত্যেক বছরই। এই যে তুমি দেখো মাঝে মাঝে যে ফিক্সড রেটে ওষুধ বিক্রি হবে, তার জন্য এনপিপি এর তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় যে কোন ওষুধ কোন দামে বিক্রি হবে তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়। কিন্তু এবার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিগত এক বছরের রিপোর্ট, অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে গত বছরের, সেই রিপোর্টে উঠে এলো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হচ্ছে যে প্রায় বকেয়া রয়ে গিয়েছে এনপিপি এর বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি থেকে তারা টাকা পায় প্রায় 10,000 কোটি টাকার উপরে, প্রায় 10,000-এর উপরে কোটি টাকার উপরে এমনটা বকেয়া রয়েছে। এই টাকা পকেটে পুরেছে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি, এমনটাই অভিযোগ করছে চিকিৎসক সংগঠনের একাধিক যারা সদস্যরা। তাদের বক্তব্য যে কেন এত ঢিলে ঢালা মনোভাব, কেন 10,000 কোটি টাকার উপরে এতটা বকেয়া রয়ে গেল? তাহলে কি নিয়মিত কি বকেয়া আদায় করছিল না এনপিপি? কেমনটাই কিন্তু এখন অভিযোগ করা হচ্ছে। তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এত দেরি কেন হচ্ছে? তাহলে কি কেন্দ্রের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের ইলেকট্রাল বন্ডে ফান্ডিং এর যাতে আটকে যেতে পারে, এমন একটা আশঙ্কা থেকেই কি এত ঢিলে ঢালা মনোভাব? সেই প্রশ্ন কিন্তু তারা তুলছে। আমাদের হাতে যে রিপোর্ট রয়েছে একেবারে সরকারি রিপোর্ট, সেই সরকারি রিপোর্টে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2024-এর ঠিক 9 মাসে যে হিসেব দাঁড়াচ্ছে প্রায় 8,000 কোটি টাকার উপরে বকেয়া রয়েছে, এবং সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,013 কোটি টাকা, এমনটাই বেড়ে দাঁড়িয়েছে। এই টাকা কবে উদ্ধার হবে? লাল ফিতের পাশ কেন উদ্ধার করা যাচ্ছে না বিভিন্ন ওষুধ সংস্থাগুলি থেকে? এই যে অতিরিক্ত যে যারা ওভারচার্জ করেছে, বাজারে যে ওষুধগুলো বিক্রি হচ্ছে সেই ওষুধে ওভারচার্জ করেছে, সেই ওভারচার্জের টাকা কবে ঘরে আসবে? এমনই কিন্তু প্রশ্ন তুলেছে একাধিক চিকিৎসক সংগঠন। আইএমএর অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখা, তাদের তরফ থেকে কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করা হচ্ছে। একেবারে অয়ন, তাদের তরফ থেকে উষ্মা প্রকাশ করা হচ্ছে। এই গোটা ঘটনায় তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব আইএমএ বঙ্গীয় শাখার যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন এই বিষয়ে। যে সমস্ত ওষুধের কোম্পানি সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ড দিয়ে থাকেন তার মধ্যে ডক্টর রেড্ডিস ল্যাব রয়েছে, টরেন্ট ফার্মাসিউটিক্যাল, অরবিন্দ ফার্মা, সান ফার্মা, ইন্টাস ফার্মা, সিপলা, এরকম বহু আমাদের দেশীয় কোম্পানি রয়েছে। এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে কিন্তু এই বহুজাতিক সংস্থাগুলো যারা রয়েছেন তারা কিন্তু টিকে থাকতে পারছে না। তাই ফাইজার, স্যানোফি, লুনবেক এই জাতীয় কোম্পানিগুলো ভারতের যে ওষুধের মার্কেটটা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। এবার এই সমস্ত টানাপোড়েনটা এখনই শুরু হলো কেন? কারণ যুদ্ধের দামামার মতো ভোটের দামামা বেজে গেছে। রাজনৈতিক প্রচারে প্রচুর পরিমাণে অর্থ চাই, তাই এইরকম বৈমাত্র্যসুলভ আচরণ করে যদি আজকে সাধারণ মানুষকে বোকা বানানো হয় তাহলে অত্যন্ত দুঃখজনক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।